দুনিয়ার সবচেয়ে আশ্চর্য এবং রহস্যময় এক জায়গার নাম স্টোনহেঞ্জ, যা পৃথিবীর সবচেয়ে পরিচিত প্রাগৈতিহাসিক নিদর্শনগুলোর একটি। ইংল্যান্ডের উইলশায়ারে অবস্থিত জায়গাটি খ্রিস্টপূর্ব 3000 সালের কাছাকাছি সময় নির্মিত। এই বিশাল পাথরের বৃত্তটি এখনো রহস্যের মোড়কে ঘেরা। বিভিন্ন গবেষণায় স্টোনহেঞ্জ সম্পর্কে নানা ধারণার কথা উঠে এসেছে। অনেকেরই বিশ্বাস ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য স্থাপনাটি ব্যবহার করা হতো। অনেকে মনে করেন এটি ছিল একটি সৌর ক্যালেন্ডার, আবার অনেকের মতে স্টোনহেঞ্জ আসলে ছিল একটি আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। কেউ কেউ মনে করেন এটি একটি সমাধি ক্ষেত্র, আবার অনেক গবেষক মনে করেন ধর্মীয় কোন স্থাপনার মতো এটিকে রাজনৈতিক স্থাপনা হিসেবেও বিবেচনা করা উচিত হবে। মূলত 25 টনের বেশি ওজনের পাথরগুলোর প্রায় 200 মাইল দূর থেকে কিভাবে আনা হয়েছিল সে রহস্য এখনো কেউ উদ্ঘাটন করতে পারেনি। সূর্যোদয়ের দিক অনুসরণ করে এই পাথরগুলোর অবস্থান যা এর রহস্য আরো বাড়িয়ে দিয়েছে। বহু গবেষণার পরও এর প্রকৃত উদ্দেশ্য আজও অজানা। এরপরে আছে বারমুদা ট্রায়াঙ্গেল, যা পৃথিবীর রহস্যময় জায়গাগুলোর অন্যতম। এটি মূলত আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমাংশে ত্রিভুজ আকৃতির একটি বিশেষ অঞ্চল, যা ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত। এর এক করে বারমুদা দ্বীপ আর অন্য দুই প্রান্তে মায়ামি বিচ ও পুয়ের্তো রিকোর সান হুয়ান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1945 সালের 5 ডিসেম্বর 5টি টিভিএম অ্যাভেঞ্চার উড়োজাহাজ ও একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে ওই এলাকায় উধাও হয়ে যায়। এরপর থেকে শুরু হয় রহস্যের জালপোনা। পরবর্তী সময়ে আরো বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ সেখানে নিখোঁজ হয়েছে। বিস্তৃত এই অঞ্চল নিয়ে অসংখ্য তত্ত্ব ও কল্পকাহিনী প্রচলিত আছে। ব্যাপক গবেষণার পরও এর রহস্য উন্মোচিত হয়নি। এই তালিকার 3-এ আছে স্টার দ্বীপ। রোমাঞ্চকর অভিযাত্রার দুনিয়ায় চিলির স্টার দ্বীপ আলোচিত নাম। স্টার দ্বীপে প্রায় 1000 দণ্ডায়মান মূর্তি আছে। বিখ্যাত এসব মূর্তি ময় নামে পরিচিত। আগ্নেয় শিলায় খোদাই করা এই বিশাল আকৃতির মানব মূর্তিগুলো রাপানুই জনগণের পূর্বপুরুষদের প্রতীক হিসেবে গড়া হয়েছিল বলে ধারণা করা হয়। এই দ্বীপের আশেপাশে সমুদ্রের নিচে অদ্ভুত সব প্রাণীদের খোঁজ পাওয়া গেছে। নাজকা লাইন নিয়েও মানুষের রয়েছে প্রবল আকর্ষণ আর কৌতূহল। মূলত দক্ষিণ পেরুর মরুভূমিতে বিশাল আঁকিবুকির মতো কিছু রেখাচিত্রকে বলা হয় নাজকা লাইন। আকাশ থেকে দেখলে বোঝা যায় এগুলো আদতে বিভিন্ন প্রাণী, গাছপালা ও জ্যামিতিক আকারে তৈরি করা বিশাল আকার নকশা। তবে এগুলো কেন তৈরি হয়েছিল তা আজও পরিষ্কার নয়। কেউ বলেন এগুলো ছিল ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ, আবার কেউ মনে করেন এগুলো মহাজাগতিক পর্যবেক্ষণের কাছে ব্যবহৃত হতো। 1200 ফুট পর্যন্ত বিস্তৃত এসব নকশা এতটাই নিখুঁত ও বিশাল যে তা আজও গবেষক ও পর্যটকদের হতবাক করে। তুর্কমেনিস্তানের দারভাজা নামের একটি এলাকায় রয়েছে বিশাল এক গর্ত। সেই গর্তে দিন-রাত জ্বলে আগুন। দারভাজা গ্যাস ক্র্যাটার নামের স্থানটি নরকের দরজা নামে ব্যাপক পরিচিত। পর্যটকদের কাছে স্থানটি দারুণ জনপ্রিয়। জায়গাটি তুর্কমেনিস্তানের রাজধানী থেকে প্রায় 260 কিলোমিটার উত্তরে অবস্থিত। গর্তটি 190 ফুট প্রশস্ত ও 70 ফুট গভীর। এটি মূলত একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। 1971 সালে এটি ধসে পড়ে তৈরি হয় এক বিশাল গর্ত। মিথেন গ্যাসের বিস্তার ঠেকাতে বিজ্ঞানীরা তখন গর্তটিতে আগুন ধরিয়ে দেন। ধারণা করা হয়েছিল কয়েক সপ্তাহের মধ্যেই আগুন নিভে যাবে, কিন্তু 50 বছরেরও বেশি সময় ধরে মরুভূমির মাঝখানে জ্বলছে সেই গর্ত। রাতের আধারে জ্বলন্ত এই গর্ত যেন এক অগ্নিময় প্রদর্শনী হয়ে ওঠে। এই রহস্যময় উৎপত্তি ও ভয়ঙ্কর দৃশ্য এটিকে বিশ্বের অন্যতম অদ্ভুত স্থান হিসেবে পরিচিত করেছে। মানুষের হস্তক্ষেপ কিভাবে প্রকৃতিকে উল্টে দিতে পারে তারই এক জীবন্ত প্রমাণ এই নরকের দরজা।